গিয়ে আর আমের ভর্তা করতে গিয়ে এমন অবস্থা হবে সেটা কখনো আশা করিনি। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ব্লগটি শেয়ার করতেছি অন্যরকম একটি ব্লগ। আশা করতেছি ব্লগটি সবাই দেখবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো 2 দিনের ছুটি পেয়ে আমি চলে গেছি নীলফামারী অর্থাৎ বাবার বাড়ি। বাবার বাড়িতে এসে দেখি প্রচুর গাছে আম ধরছে, আর আমগুলো অনেক বড় বড়, দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। তো আম ভর্তা খাইনি প্রায় 2 বছর হয়ে গেছে। যেহেতু আমের সিজনে চলে আসছি আর আম ভর্তা খাবো না সেটা তো হতেই পারে না। আম ভর্তা খাওয়ার জন্য আসলে একটা দল লাগে, দল ছাড়া আম ভর্তা একটুও মজা লাগে না। তো আমার বাসায়, আমার যে বাড়িতে, মানে এটা একটা গ্রামের বাড়ি, এখানে দলের অভাব নেই। এখানে ছোট থেকে বড়রা সবাই একসঙ্গে আম ভর্তা খেতে পছন্দ করে। আর আমি নিজের হাতে নিজের বাড়ির ভালো ভালো আম যেগুলো বড় বড় সেগুলো বেছে বেছে পাড়াচ্ছি, আর যে আমগুলো একটু মিষ্টি সেই আমগুলো বেছে বেছে আমি পাড়াই নিচ্ছি। এই তো দল বলেরা সবাই আম কুড়া নিয়ে ব্যস্ত। আমরা সবাই মিলে আমগুলো কুড়াই নিচ্ছি এবং আমরা ওই আমাদের বাড়ির সামন দিকে বসে আমরা খাবো সেখানে চলে যাচ্ছি। আর অবশ্যই আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আমগুলো ধুয়ে নেওয়ার জন্য আমরা যাব মটার পাড়ে। এই তো আমরা চলে আসলাম আমাদের একদম নির্ধারিত জায়গায়। আম ধোয়া শেষ, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে শুকনা মরিচ লবণ দিয়ে বেটে নেওয়ার পরে আম কাটার পালা। আর এই তো আয়ান খাওয়ার জন্য ও চেষ্টা করতেছে। ও তো কখনো কাঁচা আম খায়নি, এটাই ওর ফার্স্ট খাওয়া। আর কাঁচা আমের ভর্তা যেহেতু আমিও 2 বছর পরে খাচ্ছি, তাই আর লোভ সামলাতে পারতেছি না, যার কারণে ভর্তা করার আগেই কাঁচা আম শুদ্ধ মানে পুরো আমটা একটু খাওয়ার চেষ্টা করতেছি। ভালোই লাগতেছিল, একদম খুব বেশি যে টক তা না, একটু কাঁচা মিঠালি মতো আমটা। অনেক ভালো টেস্টটা আমের। আর এরপরে আমরা আমগুলো পাতলা পাতলা করে কেটে সবাই মিলে খাওয়া শুরু করব। আম ভর্তায় প্রচুর ঝাল ছিল, যার কারণে আমরা বালতির মধ্যে পানি খাওয়া শুরু করছি। কেউ কিছু মনে করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।